অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে বান্দরবান জেলায় জেলা জজশিপ এবং ম্যাজিস্ট্রেসিতে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি প্রোগ্রাম পালন করতেছেন। তাদের মূলত মৌলিক দুইটা দাবির জন্য তারা আজকের এই কর্মসূচি পালন করছেন। প্রথম দাবি হচ্ছে, এটা শুধুমাত্র কর্মচারীদের দাবি তা নয়, এটা প্রথম যে দাবি সেটা বিচার বিভাগের সাথে সম্পৃক্ত সবার দাবি, আলাদা একটা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা। এটা বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর থেকে 2007 সালের পর থেকে আইন অঙ্গনের সাথে জড়িত বিজ্ঞ বিচারকগণ, বিজ্ঞ আইনজীবীগণ এবং বিজ্ঞ সকল স্তরের বিচার বিভাগীয় যে কর্মকর্তা রয়েছে সকলেই দাবি করে আসতেছে। দ্বিতীয় যে দাবি, বিচার বিভাগীয় কর্মচারী এবং বিচার বিভাগের সাথে সম্পৃক্ত সবাই কিন্তু বৈষম্যের শিকার, চরম বৈষম্যের শিকার। যে বৈষম্যের কারণে 2024 সালে বাংলাদেশের স্বৈর শাসকের পতন হয়েছিল, এই বৈষম্য দূর করার জন্য শুধুমাত্র বৈষম্যের কারণে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, সে আন্দোলনে এই স্বৈরশাসকের পতন হয়েছে। সুতরাং এখনও কিন্তু বিচার বিভাগের বৈষম্য দূর হয় নাই। এই বিচার বিভাগের বৈষম্য দূর করার জন্য বেতনের সমতা, বেতন স্কেলের সমতা, যে সারা দেশব্যাপী কর্মবিরতির আয়োজন করেছে, এই কর্মবিরতিতে আমরা সংহতি প্রকাশ করছি। বান্দরবান জেলা আইনজীবী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সারা দেশের ন্যায় আমরা এদের দাবি দাবার প্রতি একমত। এরা দীর্ঘদিন ধরে এই বিচার বিভাগের সেবা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু ওনারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ ওনাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছেন। বঞ্চিত যাতে না হয়, ওনারা যাতে ন্যায্য সুযোগ সুবিধা পায়। পৃথক সচিবালয়ের জন্য ওনারা কী করেছেন, একটা আবেদন করেছেন, দাবি দিয়েছেন। এটা হচ্ছে যৌক্তিক দাবি। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই ধরনের বৈষম্য থাকা কোনোভাবে সুযোগ নেই। আমরা চাই বৈষম্যহীন একটা ন্যায় বিচার ভিত্তিক এদের যে দাবিগুলো মেনে নেওয়া হোক। আমরা এদের দাবির প্রতি সম্পূর্ণ সংহতি এবং একমত পোষণ করছি। বিচার বিভাগের কর্মচারী বিন্দু বা যে ভাই বোন আছেন, যারা নিবেদিত প্রাণ আছেন, তারা আজকে শান্তিপূর্ণভাবে যে কর্মবিরতি অবস্থান করছেন, সে কর্মবিরতিতে আমাদের পূর্ণ সমর্থন আছে একজন আইনজীবী হিসেবে এবং বারের পূর্বতন সদস্য হিসেবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আমরা সম্পূর্ণরূপে সমর্থন করে যাচ্ছি। পাশাপাশি তাদের যে ন্যায্য দাবি দাওয়াসমূহ সারা দেশ জুড়ে উত্থাপিত হয়েছে, সেসবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং থাকবে এবং অব্যাহত থাকবে। আমরা মূলত দুটো দাবি নিয়ে আমাদের এই আজকে কর্মবিরতি পালন করতেছি। দাবি দুটো হচ্ছে, আমরা বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন করে বিচার বিভাগীয় কর্মচারীদেরকে জুডিশিয়াল সার্ভিস স্কেলের আওতায় এনে বেতন ভাতাদি প্রদান এবং আমাদেরকে 7ম গ্রেড থেকে 12তম গ্রেডে অধিভুক্ত করা। পাশাপাশি আমরা যে দীর্ঘ বৈষম্যের শিকার হচ্ছি, সেখানে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমাদের সহকর্মীরা জারিকারক পদে যারা কর্মরত আছেন, তারা ব্লক পদের মধ্যে পড়ে যাচ্ছেন, তাদের কোনো প্রমোশন নাই। এই ব্লক পদ বিলুপ্তির জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। বিভাগে যে বেতন ভাতা দেওয়া হয়েছে শুধুমাত্র বিচারকদের জন্য, কর্মচারীদের জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যার কারণে আমরা বৈষম্যের মধ্যে আছি। আমাদের অভিন্ন নিয়োগ বিধি নাই, আমরা এখনও সংস্থাপনের কর্মচারী নেই, আমরা কাজ করছি। আমরা সদাশয় কর্তৃপক্ষের কাছে আজকে এই কর্মবিরতির মাধ্যমে দুটি দাবি জানাচ্ছি। আশা করি আমাদের সদাশয় কর্তৃপক্ষ এই দাবি অতি সহসাই পূরণ করবেন। ডিসেম্বর মাসে বিচারকরা অবকাশকালীন ভাতা পান, ওনারা জজ কোর্টে যারা কাজ করেন না ছুটি পান, ওনারা ছুটি পান, আর যারা মেস্ট্রিতে থাকেন ওনারা অবকাশকালীন ভাতা পান। কিন্তু আমরা কর্মচারীরা কাজ করার পরও কোনো ধরনের অবকাশকালীন ভাতা বা বিচারকদের যে সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাই না। নিয়মিতভাবে এই সুযোগ সুবিধাগুলো আদায়ের জন্য আমরা এই কর্মসূচি পালন করতেছি। বান্দরবান পার্বত্য জেলার সকল কর্মচারী আমরা একসাথে হয়েছি। আমাদের যে সব দাবিগুলো আছে এটা যেন সরকার মেনে নেয়, আমরা এই জন্য সবাই আজকে 9টা 30 থেকে 11টা 30 পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করতেছি।